মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, কসবা টিভি নিউজ ডেস্ক। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চান্থলাই জোরবাগান বস্তি এলাকায় মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা আলহাজ সাইদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী ও সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান। এছাড়াও এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বিএনপি নেতা শওকত আলী, ইউসুফ আলী লাবলু ও স্থানীয় বাসিন্দা সাগর। বক্তারা বলেন, মাদকের করাল গ্রাসে ধ্বংস হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনই কঠোর ব্যবস্থা না নিলে তরুণ সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। তারা প্রশাসনের কাছে দাবি জানান, চান্দলাই জোরবাগান এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, অন্যথায় এলাকাবাসীর সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। আমি আজকে সকালবেলা মাছ বাজারে আসলাম, কোটের এই বাগানের ভিতর দিয়ে একটি চায়ের স্টলে দেখি একটা ছেলে সকালবেলায় গাঁজা খেয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে একটি সেন্সিটিভ জায়গা, প্রশাসন সবসময় এখানে নাকের ডগায় থাকে। আমি জিজ্ঞেস করলাম যে গাঁজাকে খেয়ে গেল ওই ছেলেটা, তো মানা করলি না, তোমার দোকানে খেয়ে গেল। তো বলছে যে ভাই কিছু বললে যদি এসে মেরে দেয়। এই পরিস্থিতি হয়ে গেছে। আজকে আমার ছেলে মেয়েরা স্কুলে পাঠাতে গেলে, কোচিং এ পাঠাতে গেলে তাদেরকে সাথে করে নিয়ে যেতে হয়। কারণ যদি একটা মাদকাসক্ত ছেলে যদি আমার মেয়েটাকে ইনসুলিং করে, তারপরে আমি এখানে আমাদের পার্শ্ববর্তী আছে মাদকদ্রব্য অফিস। আমি কিছুদিন আগে বললাম যে ভাই আপনারা এখানে মাদকদ্রব্য অফিস খুলে বসে আছেন, এখানে রাত সন্ধ্যার পর থেকে মাদকের আসর বসে যায়। ওই ড্রাইভার, হেল্পার, বিভিন্ন বকাটে ছেলে পেলে আসে, এখানেই তো আড্ডা দিচ্ছে, এখানেই তো খেয়েছে। আপনার অফিসের টাকাটাই যদি খাই, তাহলে ওই জোরবাগান, ওই আজাইপুর, ওই জিয়ানগর, উস্কাটিপাড়া, এইসব এলাকায় কি হবে ভাই? আপনার নাকের ডগাই তো নেশা করে চলে যাচ্ছে, আপনারা কিছু বলেন না। ও ভাই ওদের লাইসেন্স আছে। আজকে এই 5 তারিখের পর পুলিশ প্রশাসন কোনোভাবেই কাজ করছে না। আজকে মাদকের এতই ছড়াছড়ি হয়ে গেছে যে প্রত্যেকটা পরিবারের মধ্যে মধ্যে খুঁজতে গেলে একটা করে পাওয়া যাবে। আজকে আপনি 200 টাকা দিয়ে একটি সিগারেট না খেয়ে, এক প্যাকেট বেনসন না খেয়ে, ওই 200 টাকা দিয়ে যদি আপনি কলা, আপেল, মালটা, বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার যদি আপনি বাচ্চাকে নিয়ে যেতেন, তাহলে আপনার বাচ্চারাও পুষ্টি খাবার খেল, আপনিও এই মাদকের কাছ থেকে রেহাই পেলেন। তো সকলকে ধন্যবাদ। আজকে যারা এই মাদক বিরোধী মানববন্ধনে উপস্থিত হয়েছে, প্রেস মিডিয়া থেকে সকলকে অংশগ্রহণের নেতৃবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত। কসবা টিভি।